হঠাৎ করেই একটি করুণ চিৎকারের আওয়াজে অনামিকার ঘুম ভেঙে গেল। সে বুঝতে পারল নিচে কাউকে হয়তো খুব জোরে জোরে মারা হচ্ছে, তার জন্যেই কেউ করুণভাবে চিৎকার করছে। এমনটা শুনেই অনামিকা ধরপড়িয়ে বিছানার উপর উঠে বসল। তারপর অনামিকা দৌড়ে নিজের ব্যালকনির দিকে তাকালো, দেখল তার মা বাবা উঠানে দাঁড়িয়ে রয়েছে এবং ৫-৬ জন ছেলেপেলে মিলে অরুণকে একটি গাছের সঙ্গে বেঁধে প্রচণ্ড পরিমাণে মারধর করছে। তাকে কেউ মোটা লাঠি দিয়ে মারছে, আবার কেউ জুতো চপ্পল দিয়ে মারছে, আবার কেউ হাত দিয়েই তার পেটে অনবরত ঘুষি মেরে চলেছে, কেউ আবার কারেন্টের তার দিয়ে তার পিঠে অনবরত চাবুকের বাড়ি মেরে চলেছে। যার হাতে যা ছিল তাই দিয়েই তারা অরুণকে খুব বাজেভাবে মারধর করছিল, আর অরুণ ব্যথায় ছটফট করছিল। তখনই অনামিকা ব্যালকনি থেকেই চিৎকার করে বলতে লাগলো, বাবা তুমি ওকে মেরো না,